এই দুনিয়াটা থাকার জায়গা না রে যুবক। যেই দিন মসজিদের মধ্যে তোমার নাম আমার নামটা আলান করা হবে, ওই দিন বুঝতে পারবা এই দুনিয়াটা হলো ধোঁকা, এই দুনিয়াটা হলো ধোঁকা, এই দুনিয়াটা চিরস্থায়ী থাকার জায়গা না। যদি থাকা যাইতো রাহমাতুল লিল আলামিন নবী আমার দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যাইতেন না। আল্লাহ নবীরে জানায়া দেয় ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। নবী আপনিও মরণশীল, আপনার উম্মত যারা দুনিয়াতে আসবে সবাই মরণশীল। মৃত্যুর যখন হয়ে যাবে মসজিদে এলান করা হবে না, স্বজনরা কাফন দাফন করে সুন্দর করে গোসল করাইয়া আপনার আমার লাশটা কবরের ভিতরে রাখিয়া হাতের মধ্যে মাটি নিয়া সবাই কাঁদবে আর বলবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে আল্লাহ তোমাকে আমাকে সৃষ্টি করেছেন, এই মাটির মধ্যে আমরা তোমাকে রেখে দিলাম। আল্লাহ বলেন এই মাটি থেকে আবার তোমাদেরকে পুনরায় জীবিত করা হবে। এর নবীর উম্মতের দল আল্লাহ যেই দিন হাসরের মাঠ কায়েম করবেন, সমস্ত মানুষ একত্রিত হবে। নবী আলাইহিস সালাম থেকে শুরু করে সমস্ত নবীরা নিজের নফসের হিসাবের জন্য কান্না করবে। একমাত্র রাহমাতুল লিল আলামিন নবী আমার ১,৫০০ বছর আগে উম্মতের মায়ে কান্না করেছে। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবী আমার সফর করে আসার পর দেখেন আমি আয়েশা কান্না করে। নবী জিজ্ঞেস করলেন ওরে আয়েশা কেন কান্না করো? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন নবী আমি এই জন্য কান্না করি, হাসরের ময়দানটা এত ভয়াবহ হবে। ওগো নবী আপনি তো আল্লাহর পয়গম্বর, আপনি তো আল্লাহর হাবিবুল্লাহ নবী, আমরা যে আপনার বিবি, হাসরের ময়দানে আপনি আমাদের কথা স্মরণ রাখবেন নি গো নবী? একটু মুমিনের আওয়াজে জোরে আওয়াজ করে বলো না আল্লাহু আকবার। নবীর বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে প্রশ্ন করেন ওগো নবী আপনারা আমাদের স্বামী, আমাদের কত মহব্বত, আপনারা আমাদেরকে কত ভালোবাসেন, হাসরের ময়দানে আপনি আমাদের কত স্মরণ রাখবেন কিনা? রাহমাতুল লিল আলামিন নবী আমার কান্না করেন, চোখের পানি ফালা ফালা কাঁদে আর বলেন বিবি রে হাসরের ময়দানে 3টা জায়গায় এমন একটা অবস্থা হবে কেউ কাউকে স্মরণ রাখবে না। সন্তান বাবার পরিচয় দিবে না, মেয়ে তার মার পরিচয় দিবে না, ভাই ভাইয়ের কোনো কাজে আসবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। আল্লাহর কোরআন সাক্ষী। ও বান্দা কোরআনটা খুলো, কোরআনের মধ্যে বাংলা তরজমা পড়ো। আল্লাহ বলেন ভাই ভাইয়ের কাছ থেকে পলায়ন করবে, মা বাবা সন্তানের পরিচয় দিবে না। সন্তান মার কাছে গিয়ে বলবে মাগো তুমি না আমাকে দুনিয়ার মধ্যে কত কষ্ট করে লালন পালন করছিলা, মা নানার বাড়িতে যদি কিছু দিত না খায় আমি সন্তানের জন্য লুকাই রাখতে গো মা, আমি তোমার সন্তান, আমার জন্য একটু মায়া করো, একটা নেকের প্রয়োজন। মা বলবে লা তাজাওয়াজতু ফিদ দুনিয়া, লা তাজাওয়াজতু ফিদ দুনিয়া। তুমি কিসের সন্তান? দুনিয়াতে আমার কোনো সংসার ছিল না, আমার কোনো বিবাহ হয় নাই। একটু জবান খুলে বলেন না নাউযুবিল্লাহ। কোনো মা ওই দিন সন্তানের পরিচয় দিবে না, কোনো স্ত্রী কোনোদিন স্বামীর পরিচয় দিবে না। এত ভয়াবহ হবে হাসরের ময়দান। আল্লাহ নিজে বলেন লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। প্রত্যেকই যার যার নফসের হিসাবের জন্য পেরেশানিত থাকবে, কেউ কার কোনো কাজে আসবে না। আমার আল্লাহ রাগান্বিত হয়ে একটা হুঙ্কার দিবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। দুনিয়াতে আসার পদ্ধতি আমাদের সকলের এক, যাওয়ার পদ্ধতিও পুরুষের জন্য 3টি কাফন সাদা রঙের, মহিলাদের জন্য
5টি কাফনের টুকরা নিয়ে আমাদের সকলকে দুনিয়া ছাড়তে হবে। কবরের মধ্যে আমাদেরকে প্রশ্ন করা হবে কয়টা? সকলের জন্য সমান প্রশ্ন। ইমামের জন্য 3টা প্রশ্ন, মুয়াজ্জিনের জন্য 3টা, মসজিদের সভাপতির জন্য কি 2টা হইব? যারা বলেন না কয়টা? 3টা প্রশ্ন। দুনিয়ার মধ্যে যারা ভালো কাজ করবে, আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করবে, 3টা প্রশ্নের আনসার আল্লাহ তাআলা তাকে দেওয়ার মতন যোগ্যতা ক্ষমতা দিয়ে দিবে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন সৃষ্টিকুলের মধ্যে, আমাদেরকে ছাড়া আল্লাহ আরো 17,999 মাখলুকাত সৃষ্টি করেছেন। একমাত্র মানুষ বানানোর পিছনে, জিন বানানোর পিছনে আল্লাহ বলেন 2 জাতিকে আমি আল্লাহ বানাইছি, শুধু আমার ইবাদত করবে। যারা বলেন না ইবাদত করতে হবে কার? আমাদের সকলের রব আল্লাহ। এটা আল্লাহর হুকুম যে আমরা রবের ইবাদত করব। যালিকুমুল্লাহু রাব্বুকুম খালিকু কুল্লি শাই লা আল্লাহ বলেন যালিকুমুল্লাহ, যিনি তোমাদের আল্লাহ, তিনি আল্লাহ, রব্বুকুম তোমাদের সকলের রব। তিনি কে? আল্লাহ তাআলা বলেন খালিকু কুল্লি শাই, আমি সব কিছু সৃষ্টি করেছি। আসমান আমি বানাইছি, জমিনও আমি বানাইছি, চন্দ্র সূর্য আমার সৃষ্টি, জিন ইনসান আমি আল্লাহর সৃষ্টি। দুনিয়ার মধ্যে মানুষ বহু কিছু সৃষ্টি করে। ও গোলাম, দুনিয়ার মধ্যে মানুষ বহু কিছু বানায়, কিন্তু তারাও বানায়, আমি আল্লাহও বানাই। দুনিয়ার মানুষ আর আমি আল্লাহর বানানোর পিছনে হিকমত এবং পার্থক্য কতটুকু মুফাসসিরিনে কেরাম বলেন, দুনিয়ার কোনো মানুষ যদি কোনো কিছু বানায়, হয়তো সূর্যের আলো নয়, বিদ্যুতের আলোর প্রয়োজন, অন্ধকারে কেউ কিছু বানাইতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন আমি একজন এমন কারিগর, আপনার আমার মায়ের রেহেমের ভিতরে, পেটের ভিতরে সূর্যের আলো নাই, বিদ্যুতের আলো নাই, এমন অন্ধকারে হাতের জায়গায় হাত, পায়ের জায়গায় পা, চোখের জায়গায় চোখ, প্রতিটা অঙ্গ সঠিক করে আমাদেরকে বানাইছেন কে? আল্লাহ বলেন তোমাদেরকে বানানোর একমাত্র উদ্দেশ্য হলো ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, শুধু আমার ইবাদত করবা, লা ইলাহা ইল্লাহু, আমি আল্লাহর সাথে কাউকে শরীক করবা না। জোরে বলেন না ইবাদত করতে হবে কার? আল্লাহর ইবাদত করে আল্লাহর সাথে যদি আমরা কাউকে শরীক না করি, মহান আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দান করবে। কোন সুবহানাল্লাহ। কিন্তু মানুষ দেখা যায় আল্লাহর হুকুম মানে না। আপনাদের এই এলাকার মধ্যে বেনামাজি, বেরোজগার, বেপরদা নারী, হারাম খায়, ঘুষ খায়, অন্যের হক মেরে খায়, এমন মানুষ নাফরমান কি আছে? যারা বলেন না আছে না নাই? অভাব নাই। আবার এমন বান্দাও আছে নামাজও বাদ দেয় না, রোজাও বাদ দেয় না, অন্যের হক নষ্ট করে না, জবান দিয়ে মিথ্যা কথা বলে না, শুধুমাত্র আল্লাহর ইবাদত করে। ও মুসলমান,
যে ইবাদত করবে আল্লাহ তাকে জান্নাত দিবে, যে ইবাদত করবে না। আল্লাহ বলেন এই দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া থেকে বান্দা কিছুদিন পর প্রত্যেকেই আমার দিকে প্রত্যাবর্তিত হইতে হবে। আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আওয়াজ হয় নাই, একটু সকলে হিম্মত করে বলিষ্ঠ কণ্ঠে মহাব্বতে আল্লাহর নাম বুলন্দ করে বলেন না আল্লাহু আকবার। আপনার মার গর্ভ থেকে যখন আপনার জন্ম হয়েছিল, যেদিন আপনার আমি দুনিয়াতে আসছিলাম, ডান কানে আজানের ধ্বনি শোনাইছি। কথা বলেন ঠিক কিনা? এখন আর ডান কানে আজানের ধ্বনি শুনে না, এখন ডান কানে হেডফোন লাগায় গান শুনি। কথা বলেন ঠিক কিনা? সকলে মুমিনের কণ্ঠে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা, তোমরা কি মনে করেছো আমি আল্লাহ তোমাদেরকে বেহুদা বানাইছি, অনর্থক বানাইছি? যুবকরা বলবেন আল্লাহ আমাদেরকে বানাইছেন যৌবনের চাহিদা পূরণ করার জন্য, আমাদেরকে আল্লাহ বানাইছেন দুনিয়ার মধ্যে বেশি বেশি করে ঘুমানোর জন্য, আমাদেরকে আল্লাহ বানাইছেন বেশি বেশি করে খানা খাওয়ার জন্য। না রে গোলাম না, তোমার যৌবনের ক্ষমতা কতটুকু? আল্লাহ বলেন যৌবনের চাহিদা যদি পূরণ করার জন্য আমি কোনো জাতি বানাইতাম, তোমার বাড়ির সামনে কুকুর, আমি আল্লাহর সৃষ্টি জগতের প্রাণী, বৎসরে কুকুর নিয়ে বাচ্চা দেয় 5 থেকে 7টা, মানুষ বৎসরে বাচ্চা দেয় 3 থেকে 5টা নাকি একটা? যেরকম তাহলে আল্লাহ বলেন আমি যৌবনের চাহিদা পূরণ করার জন্য তোমাদেরকে বানাই নাই। ঘুমানোর জন্য যদি আমি আল্লাহ কোনো মাখলুক বানাইতাম, গাধা নামক প্রাণী বানাইছি, এটা দিনও ঘুমায় রাতও ঘুমায়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন ঘুমানোর জন্য তোমাদেরকে বানাই নাই। এরা নবীর উম্মতের দল, আল্লাহ কেন মানুষ বানাইলেন? আল্লাহ বলেন মানুষ বানানোর পিছনে একমাত্র উদ্দেশ্য হলো ইবাদত করবে। জোরে বলেন ইবাদত করব কার? আল্লাহর ইবাদত করব হে মুমিন। যদি আমল নামার মধ্যে নামাজটা সঠিকভাবে থাকে, আল্লাহর নবী বলেন যার নামাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে, বান্দার সব ইবাদত আল্লাহর কাছে কবুল হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বলেন as-salatu মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি, জান্নাতের গেটের চাবি। এখন আমরা যারা আজকের মাহফিলে আসছি নামাজ পড়ি না, মনে হয় এমন শ্রোতা আজকে একজনও নাই। কথা বললেন, ঘুমাই গেছেন আপনারা? নামাজ পড়ি না এমন শ্রোতা মনে হয় আজকে একজনও নাই, সবাই 5 ওয়াক্ত পড়ি মাশাআল্লাহ। হ্যাঁ, ওয়াজে যে আসলাম, এই যে এখানে আসলাম, একটা উদ্দেশ্য আমাদের আছে। আমরা যে কোম্পানিগঞ্জ বাজারে যাই, নবীনগর যাই, আমাদের যাওয়ার একটা উদ্দেশ্য আছে। কেন যাই? হয়তো কিনবো, নয়তো বিক্রি করবো, না হয় কিছু দেখতে যাবো। এখানে যে আসছেন কেন? হুজুরকে দেখার জন্য। একটু সুরসার শুনবো, একটু জিকির হইব, একটু কোরআন তেলাওয়াত হইব, একটু ওয়াজ হইব, এরপরে শেষ। নাকি আমাদের একটা উদ্দেশ্য আছে? কি উদ্দেশ্য? এই ওয়াজ মাহফিল তাফসির থেকে আমরা হেদায়েতের বাণী নিয়ে আল্লাহর তোর জান্নাতে যাইতে চাই। কথা বলেন ঠিক কিনা? কারা কারা জান্নাতে যাইতে চাই? হাত উঠাইতো মাশাআল্লাহ। উঠাইছি না কারা? একটু উঠান না মহাব্বতে, একটু তাকবীর দেন। নারায়ে তাকবীর। আওয়াজ হচ্ছে না তো? যুবকরা মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন কর। তাহলে জান্নাতে যাওয়া যাবে, বোঝা গেছে। যেহেতু ঘুমাইছেন না, জান্নাতে আমরা যাইতে সবাই চাই। আল্লাহ কবুল করুক, আমিন কর। আল্লাহ বলেন জান্নাতে যাওয়ার জন্য রাস্তা হলো 2টা। জোরে কোন কয়টা? ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর।
তোমাদেরকে করতে হবে, জাহান্নামে যাওয়ার কর্ম তোমাকে করতে দেওয়া হবে না, করতে পারবা না। বলবেন যে হুজুর জান্নাতে যাওয়ার কর্ম কোনটা? একটু দিলের কানটা লাগায় কথাগুলো শ্রবণ করো যুবক, দিলের কানটা লাগায় কথাগুলো শ্রবণ করো। নামাজ জান্নাতে যাওয়ার কর্ম, নামাজটা না পড়া জাহান্নামে যাওয়ার কর্ম। কথা বলেন ঠিক কিনা? সবাই জান্নাতে যাব, সবাই জান্নাতে যাব, কিন্তু মুয়াজ্জিন সকালবেলায় মসজিদে আজান দেয়, মুসল্লি পাওয়া যায় না। কিন্তু জুমার দিনে মসজিদে মুসল্লির অভাব থাকে না। কথা কোন ঠিক কিনা? আপনাদের এই মসজিদের মধ্যে ফজরের সময় মুসল্লি বেশি হয় না কম হয়? আর জুমার দিন মাশাআল্লাহ। আর যদি জিলাপি থাকে আর বিরিয়ানি থাকলে তো কতই নেই। কথা কোন ঠিক কিনা? মুয়াজ্জিন সকালবেলা আজান দেয়, الصلاة خير من النوم الصلاة নামাজে ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতে পড়িলে মুমিন জান্নাত তোমার ঠিকানা। এরে টনকি এলাকার যুবক ভাইয়েরা সবাই জান্নাতে যাইতে চায়, কিন্তু আমল নামা যখন ওপেন করা হবে, আমল নামার মধ্যে ফজরের নামাজ নেই, জোহর নেই, আসর মাগরিব এশার নেই। তোরে বাবা শোনো, অনেকে আবার নামাজ পড়ে কিন্তু তার অন্য কোনো ইবাদত ঠিক নেই। অন্য ইবাদত কেমন? সমাজে এমন মানুষও আছে নামাজও পড়ে মিথ্যা কথাও বলে, নামাজও পড়ে কিবত করে, নামাজ পড়ে সুদের টাকা লেনদেন করে। এমন মানুষ সমাজে আছে না? না। আপনার আমার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন একদিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা, নবী আমার সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা শোনো, তোমাদের মধ্যে এই মুহূর্তে একজন আমার উম্মত আসবে, সে জান্নাতি। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবী যখন এই কথাটা বললেন, সমস্ত সাহাবায়ে কেরাম ঘাড় করে পিছনের দিকে তাকায় আছে। এমন ভাগ্যবান কোন উম্মত? কে এমন ভাগ্যবান? বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তারা জান্নাতি বলছে। দিলের কানটা লাগায় কথাগুলো শ্রবণ করো। নবীর সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমিও মজলিসে বসা, বিশ্ব নবী যখন এই কথাটা বললেন, একদিন বলেন নাই, দ্বিতীয় দিন আবার নবী বলেন, ও সাহাবীরা শোনো, তোমাদের মধ্যে এমন এখন এই মুহূর্তে একজন সাহাবী আসবে, তোমাদের সাথে বসবে, সে জান্নাতি। তৃতীয় দিন নবী আমার বললেন, তোমাদের মধ্যে এখন একজন ব্যক্তি আসবে, সে জান্নাতি। সবাই তাকায় দেখলেন নবীর একজন সাহাবী হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সালাম দিলেন, সকলের মাঝে বসে গেলেন। আজকে 3 দিন পর মসজিদ যখন পরিত্যাগ করে চলে যাইবেন, বাড়ির দিকে রওনা হয়েছেন, নবীর আরেকজন সাহাবী, তার ভিতরে জান্নাতে যাওয়ার লোক, সে জান্নাতে যাইতে চায়। সে মনে মনে চিন্তা করলো, কি এমন আমল এই সাহাবী করে, এই মানুষটা কি এমন গুণ আছে যার কারণে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সকলকে জানায়া দিল লোকটা জান্নাতি। ওই সাহাবীর পিছনে রওনা হয়ে গেছে। 3 দিন তার বাড়ির মধ্যে অবস্থান করছে, 3টা রাত ওই সাহাবীর বাড়ির মধ্যে অবস্থান করেছেন হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। 3 দিন থাকলেন। 3 রাত থেকে যখন বিদায় নিয়ে মেহমান চলে আসবে, ডেকে বলেন, বাইরে নবী 3 দিন পর্যন্ত বলছে, ও আমার সাহাবীরা, আজকে মজলিসের মধ্যে এমন একজন ব্যক্তি উপস্থিত হবে
এই মুহূর্তে তোমাদের সাথে এখানে বসবে এই সাহাবী জান্নাতি। আমি চিন্তা করলাম তুমি এমন কি আমল করো, তোমার আমলগুলা আমি করিয়া আমিও আল্লাহর তরে জান্নাতে যাইতে চাই। জোরে আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। সাহাবী কি আমল করে, কোন গুণের কারণে নবী তাকে জান্নাতি বলছে আপনারা কি শুনতে চান? তার মধ্যে কি গুণ ছিল, কি আমল ছিল শুনতে চান সবাই? আমরা সবাই শুনবো, একজন আমল করবো না ইনশাল্লাহ, আমল করবো না ইনশাল্লাহ। আমরা শুনবো, জানবো, শিখবো, পাশাপাশি আমলও করবো। রাজি আছেনি? আল্লাহ কবুল করে। একটা আমিন কন, পিছনের বাইরে জোরে আমিন কন। 3 দিন অতিবাহিত হওয়ার পর নবীর সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস বলেন, ভাই 3 দিনের মধ্যে এই সাহাবীর আমি তাহাজ্জুদ পড়তে দেখি নাই, কোনো নফল নামাজ পড়ে না, রাতের বেলায় খানা খায়, এশার পরে ঘুমায় যায়, কিন্তু ঘুমের ঘরে আল্লাহর বান্দা জবান দিয়ে জিকির করে লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 3 রাত চলে গেল, আমি কোনো ইবাদত বেস্তি করতে দেখি নাই, নফল পড়তে দেখি নাই, দিনের বেলায় রোজাও রাখতে দেখি নাই। স্বাভাবিকভাবে মানুষ যেইভাবে জীবন যাপন করে ইবাদত বন্দেগী করে, ঠিক একই পদ্ধতিতে ইবাদত বন্দেগী করে। আমি আসার সময় ওই সাহাবীকে জিজ্ঞেস করলাম, ভাই নবীজি তোমার জান্নাতি বলল, আমি 3 দিন 3 রাতের মধ্যে এমন কোনো বিশেষ আমল তোমার মধ্যে দেখি নাই, তাহলে তুমি এই গুণ কিভাবে অর্জন করলা? যদি বলে দাও আমিও আমল করে জান্নাতে যাইতে চাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীর সাহাবী হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাহলে শোনো, আমার মধ্যে 3টা গুণ আছে মুমিন, 3টা গুণ। যেরকম গুণ কয়টা? 3টা আঙ্গুল দেখে সবাই 3টা গুণ মুখস্থ করবেন। যেরকম কয়টা গুণ? 1 নাম্বার গুণ, নবীর সাহাবী সমাজের, অর্থাৎ তিনি সমাজের সমস্ত মুসলমানকে ভালো বলে ধারণা রাখতেন অন্তরের ভিতরে। আর আমাদের সকলের অন্তরে এমন একটা ভাব, এই জমিনে বরফের আব্দুল কাদের শুধু আমি আর সবাই খারাপ। কথা কোন ঠিক কিনা? 1 নাম্বার গুণ ছিল সেই সাহাবী জগতের সমস্ত মুসলমানের উপর ভালো ধারণা রাখত। সুবহানাল্লাহ জোরে বলে। 2 নাম্বার নবীর সাহাবীর গুণ ছিল, তিনি বলেন, আমি আমার দ্বারা অন্য কোনো মানুষের অমঙ্গল হোক, অকল্যাণ হোক, হিন্দু খ্রিস্টান ইহুদি বৌদ্ধ নাসারা হোক, আমি এটা কোনোদিন কামনা করি নাই যে আমি অন্ততপক্ষে মানুষের ক্ষতি করি, মানুষ আমার দ্বারা ক্ষতিগ্রস্ত হোক। এটা হলো আমার 2 নাম্বার গুণ। 3 নাম্বার আমার আরেকটা গুণ হলো, আমি কোনো মানুষের প্রতি হিংসা করি না, আমার ভিতরে কোনো ফখর নাই, অহংকার নাই, আমার ভিতরে কোনো পরনিন্দা নাই। এর নবীর উম্মতের দল, নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস চোখের পানি ফালায়া ফালায়া কাঁদে আর বলেন, ভাই তোমার এই 3 গুণ তোমার জান্নাতে বানায়া দিছি। ও ভাই, তোমার 3টা গুণ আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে। এর টনকে পড়ব পারার যুবক, এই 3টা গুণ অর্জন করো, নামাজটা সঠিকভাবে পড়ো, আল্লাহর বিধান মানো, আমার নবীর সুন্নতের মালাটা গলায় দাও। এই দুনিয়াটা থাকার জায়গা না রে যুবক। যেই দিন মসজিদের মধ্যে তোমার নাম, আমার নামটাই আলান করা হবে, ওই দিন বুঝতে পারবা এই দুনিয়াটা হলো ধোঁকা, এই দুনিয়াটা হলো ধোঁকা, এই দুনিয়াটা চিরস্থায়ী থাকার জায়গা না। যদি থাকা যাইতো রাহমাতুল লিল আলামিন নবী আমার দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যাইতেন না। আল্লাহ নবীরে জানায়া দেয়, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন। নবী আপনিও মরণশীল, আপনার উম্মত যারা দুনিয়াতে আসবে
সবাই মরণশীল, মৃত্যুর যখন হয়ে যাবে মসজিদে এলান করা হবে না, স্বজনরা কাফন দাফন করে সুন্দর করে গোসল করাইয়া আপনার আমার লাশটা কবরের ভিতরে রাখিয়া হাতের মধ্যে মাটি নিয়া সবাই কাঁদবে আর বলবে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে আল্লাহ তোমাকে আমাকে সৃষ্টি করেছেন, এই মাটির মধ্যে আমরা তোমাকে রেখে দিলাম। আল্লাহ বলেন এই মাটি থেকে আবার তোমাদেরকে পুনরায় জীবিত করা হবে। এর নবীর উম্মতের দল আল্লাহ যেই দিন হাসরের মাঠ কায়েম করবেন, সমস্ত মানুষ একত্রিত হবে। নবী আলাইহিস সালাম থেকে শুরু করে সমস্ত নবীরা নিজের নফসের হিসাবের জন্য কান্না করবে। একমাত্র রাহমাতুল লিল আলামিন নবী আমার 1000 বছর আগে উম্মতের মায়ে কান্না করেছে। আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী আমার সফর করে আসার পর দেখেন আমি আয়েশা কান্না করে। নবী জিজ্ঞেস করলে পরে আয়েশা কেন কান্না করো? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী আমি এই জন্য কান্না করি, হাসরের ময়দানটা এত ভয়াবহ হবে। ওগো নবী আপনি তো আল্লাহর পয়গম্বর, আপনি তো আল্লাহর হাবিবুল্লাহ নবী, আমরা যে আপনার বিবি, হাসরের ময়দানে আপনি আমাদের কথা স্মরণ রাখবেন নি গো নবী? একটু মুমিনের আওয়াজ জোরে আওয়াজ করে বলো না আল্লাহু আকবার। নবীর বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে প্রশ্ন করেন, ওগো নবী আপনারা আমাদের স্বামী, আমাদের কত মহব্বত, আপনারা আমাদেরকে কত ভালোবাসেন, হাসরের ময়দানে আপনি আমাদের কত স্মরণ রাখবেন কিনা? রাহমাতুল লিল আলামিন নবী আমার কান্না করেন, চোখের পানি ফালা ফালা কাঁদে আর বলেন, বিবি রে হাসরের ময়দানে 3টা জায়গায় এমন একটা অবস্থা হবে, কেউ কাউকে স্মরণ রাখবে না, সন্তান বাবার পরিচয় দিবে না, মেয়ে তার মার পরিচয় দিবে না, ভাই ভাইয়ের কোনো কাজে আসবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। আল্লাহর কোরআন সাক্ষী। ও বান্দা কোরআনটা খুলো, কোরআনের মধ্যে বাংলা তরজমা পড়ো। আল্লাহ বলেন ভাই ভাইয়ের কাছ থেকে পলায়ন করবে, মা বাবা সন্তানের পরিচয় দিবে না, সন্তান মার কাছে গিয়ে বলবে মাগো তুমি না আমাকে দুনিয়ার মধ্যে কত কষ্ট করে লালন পালন করছিলা, মা নানার বাড়িতে যদি কিছু দিত না খায় আমি সন্তানের জন্য লুকাই রাখতে গো মা, আমি তোমার সন্তান, আমার জন্য একটু মায়া করো, একটা নেকের প্রয়োজন। মা বলবে লা তাজাওয়াজতু ফিদ দুনিয়া, লা তাজাওয়াজতু ফিদ দুনিয়া। তুমি কিসের সন্তান? দুনিয়াতে আমার কোনো সংসার ছিল না, আমার কোনো বিবাহ হয় নাই। একটু জবান খুলে বলেন না নাউযুবিল্লাহ। কোনো মা ওই দিন সন্তানের পরিচয় দিবে না, কোনো স্ত্রী কোনোদিন স্বামীর পরিচয় দিবে না। এত ভয়াবহ হবে হাসরের ময়দান। আল্লাহ নিজে বলেন লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। প্রত্যেকেই যার যার নফসের হিসাবের জন্য পেরেশানিত থাকবে, কেউ কার কোনো কাজে আসবে না। আমার আল্লাহ রাগান্বিত হয়া একটা হুঙ্কার দিবেন, বিবিদের কথা আপনার স্মরণ থাকবে কিনা? নবী আমার কান্দা বলেন 3টা জায়গায় এত ভয়াবহ হবে। 1 নাম্বার ফুলসিরাতের পোলের কাছে এত ভয়াবহ অবস্থা হবে, সবাই যার যার নফসের জন্য কান্না করবে। আমি নবী দাঁড়ায় থাকবো, আমার একটা উম্মতের জন্য পোল থেকে না পড়ে যায়। ঠিক পোলের যে চুলের যে চিকন হবে, হীরার যে দাঁত। আমরা বান্দা গুনাহগার কেমনে হব বা? নবী আমার বলেন আয়েশা রে, আমি নবী ওই জায়গায় দাঁড়ায় থাকবো, আমার একটা উম্মতের জন্য জাহান্নামে না যা। 2 নাম্বার আমি নবী দাঁড়ায় থাকবো,
মিজানের পাল্লার মধ্যে যখন আমার আমার উম্মতের নেকিগুলা ওজন দিবে, আমার উম্মতের মিজানের পাল্লা যেন হালকা না হয়ে যায়। 3 নাম্বার, আমি নবী হাউজে কাউসারের সামনে গিয়ে দাঁড়ায় থাকবো আমার উম্মতকে পানিটা পান করার জন্য। এমন একটা কঠিন অবস্থা হবে হাসরের ময়দান, মিজানের পাল্লায় যখন নেকি ওজন হবে, কেউ কাউকে উপকার করবে না, কেউ কাউকে একটা নেকি দিবে না। ফুলসিরাতের ফুল, যার নামাজটা যত ভালো হবে, যার কোরআন তেলাওয়াত যত সুন্দর হবে, যার রোজা রেখে তাকওয়া সুন্দর হবে, যে বেশি পর্দা করে চলবে, ফুলসিরাতের ফুল তত দ্রুত পার হয়ে জান্নাতে চলে যাবে। জোরে আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। নবী আমার দুনিয়া তো কান্না করে, নবী আমার মৃত্যুর পর রওজা শরীফে শুয়ে উম্মতের জন্য কান্না করে। ওর উম্মত, ওই নবীর জন্য কি মায়া লাগে না? ওই নবীর সাথে কি জান্নাতে যাইবা না? কেমনে নবীর সুন্নতের মধ্যে তুমি ব্লেড লাগাও, নবীর সুন্নতের দাড়ির মধ্যে হুর লাগাও, নবীর জন্য কি মায়া লাগে না? নবী তায়েফের ময়দানে তোমার আমার জন্য কত মার খাইলো। ওই নবীর সাথে যদি জান্নাতে যেতে চাও, নবীর সুন্নতের মালাটা গলায় দাও, দাড়িটা লম্বা করো, টুপি মাথায় দাও। ওরে যুবক, তোমার মতন কত যুবক স্কুল কলেজ ভার্সিটিতে লেখাপড়া করে, পুলিশ, র্যাব, আর্মি, বিডিআর, ডক্টর, ইঞ্জিনিয়ার, নামাজ বাদ দেয় না, একটা টাকা হারামের খায় না, মা বাবার নাফরমানি করে না, আলেমদের সাথে বেয়াদবি করে না। এমন যুবক মসজিদে আজান হলে নামাজ পড়ে, ইমামের পিছনে দাঁড়ায়া আল্লাহর কুদরতি কদমে সাজদা করে। কত সিএনজিওয়ালা, রিক্সাওয়ালা, রিক্সা মসজিদের সামনে তালা দিয়া কুদরতি কদমে সাজদা দিয়া হাত উঠে কান্না করে, আল্লাহ পেটের দায় রিক্সা চালায়, যেইভাবে তোমার হুকুম পালন করা দরকার আয় আল্লাহ পারি না। বলেন না এমন নামাজি বান্দা আছে না নাই? ওরে যুবক, তুমি কেন পারবা না? তোমার পা দুইটা আগায়া দাও। আমি নয়ন পরে পায়ে হাত রেখে বলি, যুবক, আজকের মাহফিল এখন চলতেছে, কিছুক্ষণ পরে শেষ হয়ে যাবে। তামাম জিন্দেগি ভর, তামাম জীবন ভর যদি মাহফিল শোনো, নামাজ যদি না পড়ো, আল্লাহর কসম জান্নাতের দরজা খোলা যাবে না, জান্নাতের গেটের তালা খোলা যাবে না। রাহমাতুল লিল আলামিন নবী বলেন, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের তালার চাবি। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশে হারা, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চাই মনে, নবী বিনে কে তোড়াবে ফুলসিরাত মিজানে। সবাই বলেন, নবী বিনে কে তোড়াবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন, চলো নবীর সন্ধানে, নবী বিনে কে তোড়াবে ফুলসিরাত মিজানে। নবী ছাড়া আমাদের কোনো উপায়? নবী আমার জীবন বরে, দিনের লাগি কষ্ট করে, দান দান শহীদ করিল উহুদেরই ময়দানে, দান দান শহীদ করিল উহুদেরই ময়দানে। নবী বিনে কে তোড়াবে ফুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, তারপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে। নবী বিনে কে তোড়াবে ফুলসিরাত মিজানে। আমরা সবাই নবীর সাথে জান্নাতে থাকতে চাই কি চাই না? কারা কারা চাই? নারে তাকবীর। কোরআন সুন্নাহর আলো সব জায়গাতে জালো, কোরআন সুন্নাহ যেখানে, বিড়ি টানা যেখানে। সবাই কইছে না?
অনেকের ফকট আবার বিড়ির ফুটলা আছে তো এ ফালদা উঠছে কিতা করে এটা কথা এখন ঠিক না হ্যাঁ কৌজুর সব সারতারে এটা সারতাম পারতাম না আসেনি এমন বীরের ভক্ত হ্যাঁ আল্লাহ হিদায়াত দান করেন আসতে গেছে মহাব্বতে জোরে কানা আমি বিড়ি টানলে লাভ না তসবি টানলে লাভ বিড়ি খাইলে খুশি হয়ে কেডা হ্যাঁ এ কয় না হে তো শয়তানের কাছে মুড়ি দিয়ে রয়েছে আপনাদের এলাকায় মাশাআল্লাহ এমন ভদ্রলোক নাই হ্যাঁ আছে অনেকে আবার টিপতেছে বিড়ি টানে আবার ফুটলাম ভেঙে গেছে গাড়ি এমন অভ্যাস করছে মুরব্বী বয়স একবারে মরার কাছে গিয়ে আছে ছেলে একখানে জমিন বিক্রি করে বিদেশ পাঠাইছে মোটামুটি রেন দিয়ে সারছে হে 50,000 টাকার সাথে 1,000 টাকা বেশি পাঠাইছে পাঠাই আম্মারে কইছে আম্মা আব্বা মুরব্বী মানুষ কাম কাজ করতে পারে না 1,000 কালা একটা নোট এটা আব্বারে দিবা যেন কোম্পানিগঞ্জ বাজারে গিয়া আব্বার যেটা মন চায় মুরব্বী মানুষ এটা খাইতো আনতো নিজে গিয়া এবার যখন 1,000 টাকার নোট একটা পাইছে আজকে কি খুশি বিকালবেলা সুন্দর করে টুনকির থেকে একবার কোম্পানিগঞ্জ গেছে আসরের পরের থেকে মাগরিব পর্যন্ত এবার মোটামুটি কোম্পানিগঞ্জ পুরাটা বাজারে ঘুরছে কি আনবো এবারটা ঘুরতে ঘুরতে এদিকটা ওদিকটা দিয়ে সন্ধ্যা হয়ে গেছে আওয়ানোর সময় এবারটাকে আস্তে বিড়ি ফুটলালে পাইতেছে আব্বা এই যে লাল লাল কমলা ব্যানার আনার বেদানাগুলো কত সুন্দর করে রাস্তার পাশে লাইট লাগায় সাজায় রাখছে কথা কোন ঠিক না আপনার রুচি কি এই ফলটি খাইতে মন চাচ্ছে না বিড়িটা আপনার এত মজা এবার চিন্তা করছে আনতে বলে 2টা কমে হেন পাওয়া যাবে ফাইকারের জন্য ফুটলাটা করে আস্তে বান্ডেলটা লইছে কিশোরগঞ্জকে জিজ্ঞাসা করছে আব্বা আপনারা যে বিড়িটা নেন এই বিড়ির ফুটলার ভিতরে কয়টা থাকে একজন হুজুর দাঁড়ায় হুজুর 25টা কয়টা 25টা থাকে তো আমি কইলাম এই মেয়ে যেভাবে কইছে মনে যাবে একটা বাহা বাফাইব মাশাল্লাহ কম আমি কইলাম আচ্ছা আপনি যে 25টা কইছে একটা বিড়িটাই না আরো 24টা টান তারবেন এটা গ্রান্টে আপনার কাছে আসেনি এবার আগ করে সাইড হয়েছে এবার মাথা নয়া বয়ে উঠেছে 25টা বিড়ি যদি কেউ 2 মিনিট করে সময় একটা বিড়ির পিছনে দেয় 25টা বিড়ি টানতে কয় মিনিট সময় লাগে কথা কন না ভাই 50 মিনিট মরতে 50 মিনিট লাগেনি হয় বলেন না মৃত্যুবরণ করতে 50 মিনিট সময় লাগে আমরা তো মরতাম না আমরা তো না মরণের ট্যাবলেট খেয়ে দুনিয়াতেছি হ্যাঁ আর মরণ লাগবে না আমাদের তো বিড়িটাই না মরতাম না তসবিটাই না মরতাম নবী বলেন মান কানা আখিরা কালামি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ যখন না সুবহানাল্লাহ কোন মুমিন মৃত্যুর সময় তার জবান দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু পড়ছে এরপর সে মারা গেছে আল্লাহর নবী বলে সে জান্নাতে প্রবেশ করে ফেললো আর বিড়ি টানলে এই জবান দিয়ে যে বিড়ি টানেন জিহ্বাটা আল্লাহ পবিত্র রাখছিল আল্লাহর নামের জিকির করার লেগে আপনি এটাতে জিকির করেন না তসবি করেন না এবার বিকালবেলা সুন্দর করে গরুটা বান্ধা কটা কয়েল টয়েল ধরাই দিয়া দরজাটা তালা দিয়া সুন্দর করে গেছে এলাকার একটা মুড়ো এমন টেলিভিশন চলে বিড়ি একখান ধরাইছে চা একটা লইছে লই আবার ডিপ জোরের ছবি দেখে নাই আপনার এলাকায় এরকম মানুষ হ্যাঁ এরপরে কি করে জানেননি এটা মোটামুটি একটা সংসদ ভবন ইউক্রেন রাশিয়ার যুদ্ধ বেটা পরিচালনা করতেছে নবী কি লিগে রাশিয়ার ফুটকিত গিয়ে ইউক্রেনে গিয়ে আঙ্গুল দিল চিন্তা বেটা বীরে একটা টানতেছে দমছে তা আর একজনের জিঙ্গে আপনি এত টেনশন এনে বয়ে করতেছেন আপনার ঘরে যে ইউক্রেন রাশিয়া আপনার বউ আর ফুতর বোঝে কাজ জ্বালে যে এটা ঠামাকাটা খবর নাই মরণের খবর নাই এবার যে মরব মৃত্যু বরণ করব মরণ যে লাগবে এটার খবর নাই দুনিয়া এমন ভাবে গ্রাস করছে যে 24 ঘন্টা গুনার মধ্যে লিপ্ত কথা ঘন্টি কিরা মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবিগিরি যদিও শুধু আকাশ মানে লুকাও সেটাই লাগিয়ে সিঁড়ি নদী পথে নৌকা চালায় ওরে মাঝি ভাই বেলা ডুবার আগে আমি ওপার যেতে চাই ডুবে গেলে বেলা আর ওঠে না
ভেঙ্গে গেলে মেলা রে আর জমে না। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে এলান তোমারই নাম, হবে এলান তোমারই নাম মসজিদের মাইকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, বাবনি হাওয়ায় ওড়া তুমি যে রঙিন গুড়ি। তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি, বাবনি হাওয়ায় ওড়া তুমি যে রঙিন গুড়ি। সোতায় টান দিলে মালি, সোতায় টান দিলে মালিক পারিবে না থাকিতে। সবাই বলেন বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। বাড়ি গাড়ি মিল ফেটরি টাকার পাহাড়, বিলাসিতাই কেটেছে জনম কত অহংকার। বাড়ি গাড়ি মিল ফেটরি টাকার পাহাড়, বিলাসিতাই কেটেছে জনম কত অহংকার। দামি কাপড় ছেড়ে হবে দামি কাপড় ছেড়ে হবে সাদা কাফন পরিতে। সবাই বলেন বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। যাদের সাথে চলতে তুমি থাকতে দিবানিশি, জানা যায় শরিক হবে তোমার প্রতিবেশী। যাদের সাথে চলতে তুমি থাকতে দিবানিশি, জানা যায় শরিক হবে তোমার প্রতিবেশী। স্বজনেরা নিয়ে যাবে স্বজনেরা নিয়ে যাবে পালকিতেও করে। সবাই বলেন বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। এটার নাম হলো জীবন, এটার নাম হলো মরণ। আল্লাহ বলেন জীবন মরণ দুটোটাই আমি আল্লাহ সৃষ্টি করেছি। জোরে বলেন না মৃতকে জীবিত করতে পারেন কে? আবার মানুষের জীবন থেকে মৃত্যু দিতে পারেন কে? আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ বলেন যিনি মৃত্যু সৃষ্টি করেছেন, যিনি হায়াত দিয়েছেন। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কেন মৃত্যুর কথা আগে বললেন? মুফাসসিরিনে কেরাম বলেন এই দুনিয়াটাই তো থাকার জায়গা না। আল্লাহ স্মরণ করায়া দেয়, গোলাম টাকা দিয়ে যদি দুনিয়ায় টাকা যাইতো, কারণের টাকা কম ছিল না। ক্ষমতা দিয়ে যদি টাকা যাইতো, ফেরাউনের ক্ষমতা কম ছিল না, নমরুদের ক্ষমতা কম ছিল না। আল্লাহ বলেন গোলাম রে এই দুনিয়া থাকার জায়গা না। আমি আল্লাহ নির্দিষ্ট সময় তোমাকে একটা হায়াত দিয়ে দুনিয়াতে পাঠাইলাম, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ দেখব বান্দা তুমি কেমন আমল করো, কেমন ইবাদত করো, তোমার আমলটা কেমন উত্তম হবে। না বান্দা তুমি আমার নাফরমানি করো। ওরে বান্দা যদি পাপের কাজ করো, আমি আল্লাহ তাআলা বিচার দিবস যেদিন কায়েম করব, ওই দিন চারটা সাক্ষী রাইখা তোমার প্রমাণিত করিয়া আমি আল্লাহ জাহান্নামের পারমিশন দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন
বান্দাকে সামনে হাজির করে জিজ্ঞেস করবে, আমার যে বিধান ছিল, আমার যে কোরআন ছিল, আমার নবীর যে হাদিস ছিল, তুমি ওইভাবে চলছো কিনা? আল্লাহর বান্দা সবাই বলবে, হ্যাঁ আল্লাহ আপনার হুকুম মতে চলেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে এবার বলেন, তাহলে আমার সাক্ষী থেকে সাক্ষী নেওয়া হবে। এক নাম্বার সাক্ষীকে ডাকা হবে দুইজন ফেরেশতা, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। ছোটবেলায় মার কাছ থেকে সবাই আমরা শুনছি যে আমাদের দুই কাজে দুইজন ফেরেশতা আছে। কথা বলেন না, শুনছি কি শুনি নাই? এরা খায় কখন, এরা ঘুমায় কখন, এরা কখন খেলতে যায়, এরা কখন ঘুমাইতে যায়, এরা কখন কোন জায়গায় যায় না, এরা কোথাও যায় না। এদের কাজ হলো লেখালেখি করা। সুবহানাল্লাহ জোরে বলেন। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমার ভাইরা, ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন নিযুক্ত করেছেন সম্মানিত লিপিকার লেখালেখি করার জন্য। কখন কোন জায়গায় কি করতেছি সব লেখা আছে। আল্লাহ বলবেন, গোলাম তোমার আমল নামা ভালো না খারাপ? সে বলবো, আমি ফাক্কা ইমানদার, আমার মতন ইমানদার টনকে পূর্ব করা কেউ ছিল না। আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞেস করবে, তারা আমল নামা ভালো না খারাপ? কবে, আল্লাহ যে সপ্তাহে একদিন শুক্রবারের শুক্র আলী মসজিদের মুসল্লি ছিলেন, 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, হালালও খাই নাই, বিবিরে মেয়েরে পর্দা করাই নাই, আয় আল্লাহ তোমার নবীর সুন্নতকেও অনুসরণ করে নাই, সে পাপিষ্ট। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ও আমার বান্দা, আমার ফেরেশতাকে সঠিক বলছে, আপনি আর আমি গাটটা নাড়ায় নাড়ায় কমু না। আল্লাহ আপনার ফেরেশতা সঠিক বলে নাই, আমি সঠিক, ফেরেশতা হইল মিথ্যা। আল্লাহ বলবে, যাও 2 নাম্বার আমল নামা হাজির করা হবে। ও ইদাস সুহুফ নুশিরাত, কিতাব হাজির করা হবে, যেটার মধ্যে লেখালেখি করছিল। একটা আমল নামা তৈরি হবে 60 বছর, 70 বছর, 80 বছরের। আল্লাহ বলেন, ওফুদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি। আমল নামাটা যখন আয়না ওপেন করা হবে, নবী আপনি দেখবেন বেনামাজি, বেরোজগার, বেপরদা, হারাম খোরেরা, বুটসোরেরা, আয়নাগর বানানোওয়ালারা, জুলুম অত্যাচার যারা করেছে, মানুষকে যারা হত্যা করেছে, টঙ্গীর ময়দানে ঘুমন্ত অবস্থায় যারা মানুষের বুকে ছুরি চালাইছে, আল্লাহ তাআলা বলবেন ওই আমল নামার মধ্যে সব লেখা হবে। দুনিয়ার সিসি ক্যামেরা ফাঁকি দেওয়া যায়, প্রশাসনকে ফাঁকি দেওয়া গেল, আমার আল্লাহর চক্ষু কুদরতিভাবে ফাঁকি দেওয়া যায় না। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, ওই জায়গার মধ্যে যখন আমল নামা ওপেন করা হবে, ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব, কিতাবটার দিকে তাকায় বলবে, লা ইউগাদিরু সগীরা ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হায় হায়, এটা এমন কিতাব, ছোট একটা গুনাহ বাদ দেয় নাই, বড় একটা গুনাহ বাদ দেয় নাই, সব গুনাহ এখানে লেখা হয়ে গেছে। আল্লাহ বলবেন, ওয়াজাদু মা আমিলু হাদিরা, তোমার 50 বছরের কর্ম এখানে আমি পেন্ডিং করে তোমার সামনে উপস্থিত করেছি। নবী গো, ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, আমি কোনো আপনার উম্মতের প্রতি জুলুম করব না। জোরে বলেন না আল্লাহু আকবার।